আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। একটি প্রশ্ন দিয়ে অ্যাপস্টিন ফাইলের বিষয়টি বিশ্লেষণ করা শুরু করছি। সেটি হচ্ছে, পুরো পৃথিবী জানে যে একটি অবৈধ রাষ্ট্র কিছু নিরীহ মানুষ যারা সেখানে হাজার হাজার বছর ধরে বসবাস করছে, তাদের জমি দখল এবং তাদের জাতিগত নিধনের জন্য একটি যুদ্ধ পরিচালনা করছে। কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান অথবা পৃথিবীর কোনো ক্ষমতাবান বিলিয়নিয়ার অথবা কোনো টেক জায়েন্ট অথবা কোনো সমাজকর্মী অথবা আমরা যদি খুব সহজভাবে বলি যে যারা আলটিমেটলি পৃথিবীর সিদ্ধান্তগুলো নেয়, পৃথিবী কিভাবে পরিচালিত হবে, কোন যুদ্ধ হবে, কোন যুদ্ধ থামবে, এই সকল ব্যক্তিবর্গ কেন এটার বিরোধিতা করছে না? সাধারণ জনগণ দেখেন, আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকার সাধারণ মানুষ তারা সবাই মাঠে এসে, রাস্তায় এসে এই নৃশংস যুদ্ধ গণহত্যার প্রতিবাদ করছে, কিন্তু রাষ্ট্রপ্রধানরা করছে না। এই প্রশ্নের উত্তর যদি আপনি খোঁজা শুরু করেন, তাহলে আপনি অ্যাপস্টিন ফাইলের আসল রহস্য এবং এর কার্যকারিতা সম্বন্ধে জানবেন। এখন আসি মূল কথায়। জেফ্রি অ্যাপস্টিন নামে আমেরিকায় একজন ইউনিভার্সিটি ড্রপ আউট ব্যক্তি, যিনি পরবর্তীতে একটি বলা যায় স্কুলে শিক্ষকতা করতেন। তিনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ড্রপ শিপিংয়ের মাধ্যমে বেশ মোটা অঙ্কের টাকা উপার্জন করেন। এই টাকা উপার্জনটা আসলে কেমন ছিল, এটা নিয়ে বিশ্লেষকদের মধ্যে অনেক দ্বিধা আছে। অনেকে মনে করে যে এটা সেই অবৈধ পতিত রাষ্ট্রের এক ধরনের বলা যায় যে একটা প্রক্রিয়া অথবা একটা চক্রান্ত, চিহ্নিত ব্যক্তিদেরকে আর্থিক সহায়তা দিয়ে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যেন তারা তাদের টার্গেটেড ব্যক্তিদেরকে ট্র্যাপে ফেলতে পারে। খুব কঠিন শোনাচ্ছে, তো একটু সহজ করে ব্যাখ্যা করি। জেফ্রি অ্যাপস্টিন শেয়ার মার্কেট থেকে অনেক টাকা উপার্জন করেন। তারপর ইউএসের নিচের দিকে ভার্জিন আইল্যান্ড অনেকগুলো বলা যায় দ্বীপ নিয়ে একটি এরিয়া, সেখানে একটা আইল্যান্ড কেনেন এবং সেখানে তিনি বলা যায় যে তার মনের মতো করে একটা স্ট্রাকচার দাঁড় করান এবং পুরো দ্বীপটা জেফ্রি এমনভাবে ডিজাইন করে যে এখানে আসলে কোনো কিছুর কমতি নাই। এখানে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, নিজস্ব বলা যায় যে পুরো ইকোসিস্টেম, পানি, এভরিথিং, সে কারোর উপর ডিপেন্ড না। এই যে দ্বীপটা সে বানালো, এই দ্বীপটি সে ব্যবহার করলো ছোট ছোট মেয়েদেরকে অ্যাসল্ট করার জন্য, হিউম্যান ট্রাফিক করার জন্য। এবং তার এই খদ্দের কারা ছিল? পৃথিবীর তাবৎ ক্ষমতাবান ব্যক্তিরা। উদাহরণ হিসেবে বলি, আমেরিকার প্রেসিডেন্ট, বড় বড় টেক জায়েন্ট, সায়েন্টিস্ট, তারপরে হচ্ছে বড় বড় ইনভেস্টর, মানে যারা আলটিমেট ডিসিশন নেয় পৃথিবীটা কেমন হবে, কিভাবে চলবে। এই ব্যক্তিবর্গ যখন তার দ্বীপে যাইতো, এপস্টিন খুব অল্প বয়সী, 12 বছর, 13 বছর, 15 বছর, 17 বছর, মানে বিলো 18 মেয়েদেরকে তাদের সাথে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য ফোর্স করত। এবং ভয়াবহ কিছু চিত্র আসছে, ভয়াবহ, যে সেই সব মেয়েদেরকে এমনভাবে অ্যাসল্ট করা হতো যেটা কল্পনা অতীত। এবং তার এই খদ্দেরদের মধ্যে আপনি কিছু নাম শুনলে চমকে যাবেন। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তারপরে বড় বড় বিলিয়নিয়ার, বর্তমান প্রেসিডেন্ট আমাদের হচ্ছে ইউএসের, অন্যান্য দেশের রাষ্ট্রীয়বর্গ, মানে আমি আসলে নাম গুণে শেষ করতে পারবো না, লক্ষ লক্ষ বলা যায় যে দিস্তার পেজ, এবং এখানে হাজার হাজার শত শত ব্যক্তির নাম এসছে। মূল বিষয়টি হচ্ছে, যারা এখানে জড়িত ছিলেন সঙ্গত কারণে তাদের সকলের নাম নেওয়াটাও রিস্কি। কিন্তু এর প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে, তারা যখন সেখানে যাইতেন এবং এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড করতেন, এমনকি ইংল্যান্ডের রাজপরিবারের সদস্যরাও, এই তাদের অনৈতিক কর্মকাণ্ডগুলো গোপনে ভিডিও করা হতো এবং এই ভিডিওগুলো পরবর্তীতে ইসরায়েল ব্যবহার করত তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য। এখন আপনি সূত্রটা মিলান যে একটি পতিত রাষ্ট্র এমন একটা সেট করে একজন ব্যক্তি দিয়ে, যিনি একটা আইল্যান্ড কিনেন, কই থেকে টাকা পেয়েছেন এটাও একটা মিস্ট্রি। সে আইল্যান্ডে তিনি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, যে এনভায়রনমেন্টের ফলে বলা যায় যে পৃথিবীর বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তিরা তারা এসে তাদের প্রবৃত্তির তাড়না চারিতার্থ করতে পারে খুবই বিকৃত ওয়েতে, এবং
তাদের এই অনৈতিক কর্মকাণ্ডগুলো বিভিন্নভাবে রেকর্ড করা হতো এবং যখন তারা তাদের জায়গায় চলে যেতেন, ধরে নিন কোনো দেশের রাষ্ট্রপ্রধান, এবং তিনি সেই বিশেষ পতিত রাষ্ট্রের বিরুদ্ধে যদি কখনো কোনো অ্যাকশন নিতে যায়, তখন হুমকি দেওয়া হতো, ওই যে তুমি অ্যাপস্টিন আইল্যান্ডে গিয়ে কি করছিলা, এই দেখো এটা রেকর্ড, এখন তুমি আমাদের মতো কথা না শুনলে তোমার বিরুদ্ধে এটা পাবলিক হয়ে যাবে, এই জিনিসগুলো তোমার প্রতিপক্ষের কাছে যাবে, তোমার দেশের জনগণের কাছে যাবে। তো এই যে একটা ব্ল্যাকমেইলিং সিস্টেম, এই পুরো সিস্টেমটি কিন্তু এমনভাবে ডিজাইন করা ছিল একটি বিশেষ রাষ্ট্রকে, আসলে এটা রাষ্ট্র বলা ভুল, অথবা বিশেষ একটা শ্রেণীকে প্রোটেক্ট করার জন্য। এখন আপনি পুরো কাহিনীটার সুতো মিলান। কেন শুরুর প্রশ্নটি আমি করেছিলাম এবং আশা করি আপনি উত্তরটাও পেয়েছেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দরা, এটা শুধু একটা উদাহরণ। বিশ্লেষকরা মনে করে এরকম আরও ৪৯টা জেফ্রি অ্যাপস্টিনের মতো ব্যক্তিবর্গ আছে যারা এই কাজগুলো করেছে। বিভিন্ন ব্যক্তিদের খুবই গোপনীয় তথ্য, বিশেষ করে খুবই ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান অথবা বড় বড় সিদ্ধান্ত মেকিং যারা করে, তাদের গোপনীয় ভিডিও রেকর্ড করেছে তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য, যেন পরিস্থিতি যেটাই ঘটুক না কেন সেই বিশেষ পতিত রাষ্ট্রের বিরুদ্ধে যেন কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা না যায়। দর্শকরা ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।